গ্রীষ্মের প্রচণ্ড গরমে রসালো লিচুর কথা ভাবলেই মনটা কেমন জুড়িয়ে যায়। মিষ্টি স্বাদ আর রসালো ভাবের জন্য লিচু আমাদের সবারই ভীষণ প্রিয়। কিন্তু এই সুমিষ্ট ফলের ভেতরেও কি কোনো গুপ্ত বিপদ লুকিয়ে থাকতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানব। মজার ব্যাপার হলো লিচু কিন্তু সারা বছর পাওয়া যায় না। এর মৌসুমটা মেরে কেটে ওই ৬০ দিনের মতোই থাকে। আর ঠিক এই কারণে বাজারে তাজা লিচুর চাহিদা থাকে একেবারে আকাশচুম্বী। হাতের সময় কম, তাই সবারই যেন একটু বেশি করে লিচু খেয়ে নেওয়ার একটা দারুণ তাড়া থাকে। তো আজকের এই পুরো আলোচনায় মূলত থাকছে ৪টি বিষয়। ১. বাংলাদেশের জনপ্রিয় লিচু অঞ্চল। ২. লিচুর স্বাস্থ্য ও ত্বকের পুষ্টিগুণ। ৩. খালি পেটে লিচু খাওয়ার মারাত্মক ঝুঁকি এবং ৪. নিরাপদে লিচু খাওয়ার নিয়মাবলী। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। বাংলাদেশের লিচু অঞ্চল, যেখানে জন্মায় সেরা জাতের সব লিচু। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে লিচুর জন্য মূলত দিনাজপুর, রাজশাহী আর যশোরের নামই সবার আগে উঠে আসে। বলা হয়ে থাকে দিনাজপুরের বেদানা জাতের লিচু সবচেয়ে সেরা, যদিও এর ফলন বেশ কম। অন্যদিকে রাজশাহীর বোম্বাই আর বাড়ি লিচু একের কদরও কিন্তু কম নয়। এর পাশাপাশি চাইনা 3 জাতের লিচুও ব্যাপক জনপ্রিয়। ২৫ গ্রাম, হ্যাঁ, একটা প্রিমিয়াম চায়না 3 জাতের লিচুর গড় ওজন ঠিক এতটাই হয়ে থাকে। বুঝতেই পারছেন ফলটা আকারে বেশ বড়সড়। এর আকর্ষণীয় রঙের খোসা ছাড়ালেই ভেতরে মিলবে ক্রিমি সাদা নরম আর তুলতুলে রসালো শাঁস। আর এই শাঁসের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে পুষ্টির এক বিশাল ভাণ্ডার। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, স্বাস্থ্য এবং ত্বকের পুষ্টিতে, যাকে বলা যায় প্রকৃতির গ্রীষ্মকালীন মহা ঔষধ। শুনলে অবাক হতে হয়, একটা লিচুর প্রায় ৯০% কিন্তু পানি, বাকি মাত্র ১০% থাকে অন্যান্য উপাদান। এই কাঠফাটা গরমে যখন শরীর চরম ক্লান্তিতে নেতিয়ে পড়ে, তখন এই বিপুল পরিমাণ জলীয় উপাদান আমাদের শরীরকে নিমেষে হাইড্রেটেড করে তোলে আর সমস্ত ক্লান্তি দূর করে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। শুধু কি পানি? প্রতি ১০০ গ্রাম লিচুতে প্রায় ৭১.৫ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। ব্যাপারটা একটু সহজ করে বলি, একজন প্রাপ্তবয়স্ক নারীর সারাদিনে যতখানি ভিটামিন সি দরকার হয় তার প্রায় ৯৫% পূরণ হয়ে যায় এই পরিমাণ লিচু থেকে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে এর আসলেই কোনো তুলনা নেই। পুষ্টির কথা উঠলে অলিগোনল নামের একটা দারুণ বৈজ্ঞানিক উপাদানের কথা বলতেই হয়। জিনিসটা আসলে কি? এটি হলো লিচুতে থাকা অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল। এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ কাজ করে, আর সেই সাথে সূর্যের ক্ষতিকার অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে বাঁচাতে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। আর এই অলিগোনল আর ভিটামিন সি একসাথে নিলে ত্বকের জন্য একেবারে জাদুর মতো কাজ করে। লিচু বার্ধক্য বা এজিং প্রক্রিয়াকে বেশ ধীর করে দেয়, কারণ এটি কোলাজেনেজ নামের এনজাইমকে আটকে দেয়, যেটা মূলত ত্বকের টানটান ভাব নষ্ট করার জন্য দায়ী। এছাড়াও হাইপারপিগমেন্টেশন কমানো, রোদে পোড়া ভাব দূর করা, সব মিলিয়ে এটা যেন দারুণ একটা প্রাকৃতিক স্কিন কেয়ার রুটিন। এত সব দারুণ উপকারের কথা শোনার পর মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এত মিষ্টি রসালো আর উপকারী একটা গ্রীষ্মকালীন ফল কি কোনোভাবে বিপজ্জনক হতে পারে? এখানেই আমাদের একটু সিরিয়াস হতে হচ্ছে, কারণ এই ফলের ভেতরেই লুকিয়ে আছে মারাত্মক এক গুপ্ত বিপদ। চলুন তৃতীয় পর্বে আমরা এই খালি পেটের ঝুঁকি আর এর ভেতরের জৈবিক চেইন রিয়াকশনটা একটু বুঝে নিই। আসল বিপদটা লুকিয়ে আছে কিছু প্রাকৃতিক টক্সিন বা বিষাক্ত উপাদানের মধ্যে। এদের নাম হল হাইপোগ্লাইসিন এ এবং এমসিপিজি। বিশেষ করে কাঁচা বা আধা পাকা লিচুতে এগুলো প্রচুর পরিমাণে থাকে। এগুলো আমাদের লিভারের স্বাভাবিক গ্লুকোজ তৈরির ক্ষমতাকে পুরোপুরি ব্লক করে দেয়। মুজাফফরপুর এবং এর আশেপাশের অঞ্চলে শিশুদের মর্মান্তিক মৃত্যুর কারণ খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা এই ভয়াবহ টক্সিনের সন্ধান পান। শরীরে ঠিক কিভাবে এই চেইন রিয়াকশনটা ঘটে তা বোঝা অত্যন্ত জরুরি। প্রথমত, খালি পেটে লিচু খেলে এই টক্সিনগুলো সরাসরি শরীরে প্রবেশ করে। দ্বিতীয় ধাপে টক্সিনগুলো লিভারের গ্লুকোজ উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এর ফলে তৃতীয় ধাপে গিয়ে রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে মারাত্মকভাবে কমে যায়, যাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। আর চূড়ান্ত পরিণতিতে মস্তিষ্কের শর্করার অভাবে খিঁচুনি বা অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোমের মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে অপুষ্টিতে ভোগা শিশুরা। তাদের শরীরে আগে থেকেই সংরক্ষিত গ্লুকোজের ঘাটতি থাকে, তাই রক্তে শর্করার হঠাৎ এই বিশাল পতলের ধাক্কা তাদের ছোট শরীর কোনোভাবেই সামলে উঠতে পারে না। এটি সত্যিই একটি মর্মান্তিক বাস্তব, যা আমাদের সবাইকে গভীরভাবে সতর্ক করে তোলে। তো সমাধান কি? চলুন চতুর্থ এবং শেষ পর্বে জেনে নিই গ্রীষ্মে এই ফলটি নিরাপদে খাওয়ার নিয়মাবলী সম্পর্কে। প্রাকৃতিক ঝুঁকির পাশাপাশি কিন্তু বাজারে কৃত্রিম রং মেশানো লিচুরও বেশ ছড়াছড়ি। আসল লিচু চেনার উপায় হলো এর খোসার রং কিছুটা অমসৃণ আর খসখসে হবে, জলে ভাসালে বা ডোবালে রং ছড়াবে না। অন্যদিকে কৃত্রিম লিচু দেখতে একেবারে চকচকে নিয়ন লাল হয়, ধরলে মোমের মতো পিচ্ছিল লাগে, আর জলে ভেজালেই জলটা গোলাপি হয়ে যায়। বাড়িতেই খুব সহজে এই পরীক্ষাগুলো করে আমরা কিন্তু ভেজাল লিচু এড়িয়ে চলতে পারি। চিকিৎসকরা কিন্তু লিচু খাওয়ার একটা নির্দিষ্ট সীমার কথা বলে দিয়েছেন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 10 থেকে 12টি লিচু খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই মাত্রা সর্বোচ্চ 5 থেকে 6টি, আর শিশুদের বেলায় দিনে 3 থেকে 4টির বেশি লিচু কখনোই দেওয়া উচিত নয়। অতিরিক্ত লিচু হঠাৎ করে শর্করার মাত্রায় বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনালী নিয়মটা হলো কখনোই কোনো অবস্থাতেই খালি পেটে লিচু খাওয়া যাবে না। সবসময় অন্য ভারী খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পর লিচু খেতে হবে। শুধুমাত্র এই একটা নিয়ম মেনে চললেই কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার মতো ভয়াবহ ঝুঁকিগুলো পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব। আসলে স্বাস্থ্য সুরক্ষা শুরু হয় বাজার থেকে বাড়িতে যা আনা হয় তা থেকে, এবং সচেতনতাই হল প্রথম প্রতিরোধ। আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি আর তার গুণাগুণ বা ঝুঁকি কি, সেটা জানা থাকলে যে কোনো খাবারই উপভোগ করা যায় একেবারে নিশ্চিন্তে। তাহলে লিচুর এই বিপুল উপকারিতা এবং একই সাথে মারাত্মক ঝুঁকির কথা জানার পর গ্রীষ্মের এই রসালো ফলটি খাওয়ার অভ্যাসে কি এবার কিছুটা পরিবর্তন আসবে? আশা করছি এখন থেকে লিচুর সুমিষ্ট স্বাদ নেওয়ার পাশাপাশি সঠিক নিয়মগুলোর কথাও আমাদের সবার মাথায় থাকবে। আজ তবে এখানেই শেষ করছি। সচেতন থাকুন আর সুস্থ থাকুন।